হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছি যে আমি কিছুদিন রান্নার ভিডিও কিন্তু আপলোড করব না, কারণ আমি ঘুরতে এসেছি বেনারসে। এখানে সুন্দর একটা লোকাল মন্দির আছে, মন্দিরটা বলবো ভীষণ সুন্দর। তো আমরা বিকেলবেলা বেরিয়েছি, তখন প্রায় বাজে 5:30। কারণ এই মন্দিরে আসলে সকালের থেকে বিকেলে আসলে বেশি ভালো লাগবে দেখতে, কারণ প্রচুর আলো জ্বলবে, তখন মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগবে। আজকে হলো 1 জুন। তো 1 জুন আমরা এখানে এসেছি বেনারসে। সকালবেলাটা এতটাই গরম থাকে যে সকালবেলা ঘর থেকে বেরোনো যায় না, মনে হয় যেন গায়ের চামড়াটা পুড়ে যাবে, এতটাই গরম। তো যাই হোক, সন্ধ্যার দিকটা করে আমরা ঘুরতে বেরোচ্ছি। আর যেহেতু আমার হাজব্যান্ড এখন এখানেই থাকে, সেই জন্য কিন্তু এই মন্দিরটা ও জানে, তো তাই আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে এসেছে। বন্ধুরা, তোমরা যদি কখনো বেনারসে ঘুরতে আসো, অবশ্যই কিন্তু এই সর্বভেদা মন্দিরে একবার ঘুরতে আসবে, চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর মন্দিরটা। তো দেখো, আমরা কিন্তু এন্ট্রান্সে, মানে যে দিক থেকে এন্ট্রান্স সেদিক থেকে ঢুকে পড়েছি। তো এখন একটু হাঁটতে হবে, সামনেটা হেঁটে গিয়ে কিন্তু আমরা মন্দিরে যাব। আর একটা কথা, যে এই মন্দিরে কিন্তু ফটো তোলা যায়, কিন্তু ভিডিও করা যায় না। তো আমি তো জানতাম না, আমি ভিডিও করে ফেলেছি। এবার ভেতরে যখন ভিডিওটা করছিলাম, ও আমার হাতে সেলফি স্টিক দেখে ওরা বলছে ভিডিও করবেন না, আপনি এখানে ফটো তুলুন, সব নিজে ফটো তুলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিও করবেন না। তো যাই হোক, ভিডিওটা করা হয়ে গেছিলো বলেই আমি হয়তো আজকে এটাকে আপলোড করতে পারলাম, দিতে পারলাম আপনাদের সামনে। এই মন্দিরটা সামনে থেকে দেখলে বোঝা যায় কত সূক্ষ্ম কাজে তৈরি করা হয়েছে, মানে এত সুন্দর কাজ করা হয়েছে। আর দেখলে মনে হবে একটু বেশি কাজই করা হয়েছে, মানে সাংঘাতিক কাজ করা মন্দিরের মধ্যে। এই মন্দিরটা সম্পর্কে কিন্তু অনেকেই জানেন না, কারণ এগুলো তো লোকাল মন্দির। তো এখানকার লোক ছাড়া কিন্তু যারা বাইরে থেকে আসবে তারা হয়তো জানবেন না। যেহেতু আমি এখানে আমার হাজব্যান্ডের জন্য জানতে পেরেছি, তো সেই জন্যই আসতে পেরেছি এখানে। আর সেই জন্য আর মিস করলাম না, আমি চলো দেখে আসি তাহলে গিয়ে আগে। আর বন্ধুরা, আমি বলে দিই এই মন্দিরটা কোথায়। এটা হচ্ছে বারাণসীতে চবেপুর উমরাহাতে আছে এই সর্বভেদা মন্দির। তো যাই হোক বন্ধুরা, দেখো মন্দিরের ভেতরটা কি সুন্দর, আর ডোমটা দেখেছো, ভীষণ সুন্দর কাজ করা। আর মানে এত নিখুঁত কাজ, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। এই যে ডোমটা দেখলেন, এই ডোমের আশেপাশে যে কাজগুলো আছে কাঠ দিয়ে তৈরি করা কিন্তু, আর কাঠের যে কাজগুলো তৈরি করা হচ্ছে একদম নিখুঁত কাজ। আমি দূর থেকে হয়তো ভালো করে দেখাতে পারছি না, দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে। আর মন্দিরটা কিন্তু পুরো পাথর দিয়ে তৈরি করা, পাথর কেটে কেটে সুন্দর করে তৈরি করা হয়েছে। আর সামনে এখানে হচ্ছে এখন কীর্তন। মন্দিরের ভেতরে যে পিলার বা থামগুলো আছে, দেখুন কত সুন্দরভাবে কাজ করা, প্রত্যেকটা কাজ মানে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এই হাতিগুলো তৈরি করা আছে, এত সুন্দর তৈরি করেছে, সামনে থেকে দেখলেই বোঝা যাবে যে কতটা নিখুঁত কাজ। প্রত্যেকটা থাম্বে কিন্তু এরকমভাবে কাজ করা আছে। এই মন্দির উদ্বোধন করেছিলেন 2023 সালের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ইউপির যে মুখ্যমন্ত্রী যোগীজি এই মন্দির কিন্তু উদ্বোধন করেছিলেন। বন্ধুরা, মন্দিরের উপরে যে ডোমটা তৈরি করা হয়েছে পদ্মফুলের পাপড়ির মতো দেখতে, ওখানে কিন্তু 125টা পদ্মফুলের পাপড়ির মতো ডিজাইন করে কিন্তু ওই ডোমটা তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই সর্বভেদ মন্দিরে কিন্তু কোনো রকম ভগবানের পুজো করা হয় না, এই মন্দিরে যোগ সাধনা করা হয়। তো এই মন্দিরকে যোগ সাধন পীঠও বলা যেতে পারে। আর এই পুরো মন্দিরটা কিন্তু মাকড়ানা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এবার আমরা বাইরে চলে এসেছি, বাইরে থেকে দেখুন দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে। আর মন্দিরের বাইরে এরকম কিন্তু সুন্দর সুন্দর স্ট্যাচু তৈরি করা আছে। মন্দিরে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, তো সেই জন্য সব জায়গায় কিন্তু প্রবেশ করা যায় না। বন্ধুরা, আপনারা বেনারস আসলে কিন্তু একবার হলেও এই মন্দিরটা ঘুরে যাবেন, দেখবে সত্যি বলছি চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর মন্দিরটা। তো আমরা এই মন্দির থেকে বেরিয়ে এবার চলে গেছিলাম হচ্ছে নমঘাটে।
এই যে ভিডিওগুলো করেছি আমি কিন্তু প্রথম দিনই করেছি। প্রথম দিন আমরা পৌঁছে গিয়ে বিকেলবেলা 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে এই নমঘাট আর এই মন্দিরটা কিন্তু দেখে নিয়েছি। নমঘাটে প্রচণ্ড ভিড় ছিল, মানে লোক একবার গিজগিজ করছে, তো সেই জন্য কিন্তু আমি এখানে মাস্ক পরে নিয়েছি, যেহেতু আমি প্রায় অসুস্থ থাকি আর ডাক্তার আমাকে ভিড়ের মধ্যে যেতে একদমই না করেছিল, তো সেই জন্য একটু মাস্কটা পরে নিয়েছি। কারণ করোনার সময় আমার কিন্তু 2বার করোনা হয়ে গেছিলো, একবার তো মরতে মরতে বেঁচে গেছিলাম। তো যাই হোক, দেখুন এখানে এই নমঘাট কিন্তু ভীষণ সুন্দর, মানে একদম লোকজনে একেবারে ভরপুর। দেখুন এখানে গঙ্গা ঘাট দেখা যাচ্ছে, আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর খেলার জিনিস আছে, আর মানে কি বলবো, রাইড করার প্রচুর জিনিস আছে, প্রচুর প্রচুর। দেখুন কি সুন্দর একটা ট্রেন গাড়ি। আমার হাজব্যান্ড বললো কিছুদিন আগেও কিন্তু এগুলো ছিল না, যখন প্রথম এখানে এসেছিল নমঘাটে। এখন কিন্তু এগুলো নতুন নতুন করে সব মানে এখানে তৈরি হয়েছে, সবাই এখানে মানে এত লোকজন আসছে বলেই কিন্তু এখানে এখন সব এই বাচ্চাদের জন্য এইসব রাইডগুলো তো মানে নিয়ে এসছে। কি সুন্দর লাগে দেখো, ছোট্ট ট্রেনের মতো এপাশ থেকে ওপাশ থেকে বাচ্চাদের নিয়ে নিয়ে ঘোরাচ্ছে। আর এই নমঘাটে এখন কিন্তু নৌকা চড়ারও ব্যবস্থা আছে, ছোটো ছোটো বোট আছে এখানে, কিন্তু এই ঘাট থেকে সবাই মানে নৌকা করে এই গঙ্গা বকে কিন্তু ঘুরতে পারে। বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর বলবো না, ভীষণ সুন্দর জায়গা, বেশ বলবো না, ভীষণ সুন্দর জায়গা। আর এখানে কিন্তু প্রচুর খাবারেরও দোকান আছে, আর সবই কিন্তু ভেজ খাবার। তো এখানে এসে কিন্তু ননভেজ কিছুই পাওয়া যায় না। দেখুন লোকজন একেবারে চারিদিকে একেবারে জমজম করছে। তো এখানে ঘোরাফেরা করে আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো, তো খুঁজছিলাম কি পাওয়া যায়। তো এখানে সব বেশিরভাগ তো চাট বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমরা একটা দোকানে এসেছি, দেখুন এখানে কিন্তু পাওয়া যাচ্ছে হচ্ছে স্প্রিং রোল, ভেজ স্প্রিং রোল এটা, আর আছে হচ্ছে ক্রাঞ্চি মোমো। ক্রাঞ্চি মোমোটা হচ্ছে এই দেখুন, এটা এরকম ভাজা আছে, এই যে সামনে দেখুন এরকমভাবে তৈরি করা মোমোগুলো, এটাও কিন্তু ভেজ মোমো। আর এটাকে আবারও একটু ফ্রাই করবে, করে দিয়ে তারপরে কিন্তু আমাদের দেবে। গঙ্গার ধারে নমঘাটে আমরা ক্রাঞ্চি মোমো খাচ্ছি। গোটা গোটা ছিল, এটাকে কেটে কেটে দেওয়া হয়েছে, খুব গরম বলে। হ্যাঁ খুব গরম, খুব গরম। বন্ধুরা প্রথম দিন এসেই আমরা বিকেলবেলায় নমঘাট আর হচ্ছে সারদাবেদা মন্দির দেখে নিলাম, খুব ভালো লাগলো, কিন্তু প্রচণ্ড টায়ার্ড লাগছে। তাই আমার হাজব্যান্ডকে বললাম চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আজকে রেস্ট নিতে হবে, নাহলে কিন্তু আর পারবো না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন কোনো নতুন ভিডিও বা রেসিপি আসবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।